সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় গবেষণা, বিএডিসি সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে নমুনা শস্য কর্তন করেন খুলনা অঞ্চলের মান্যবর অতিরিক্ত পরিচালক মহোদয়। এ সময় উক্ত অঞ্চলে বোরো ধানের বিভিন্ন জাতের সমস্যা, সমাধান এবং উপযোগিতা নিয়ে কৃষকদের সাথে মত বিনিময় করা হয়। ধান নিয়ে আজকে আপনাদের এখানে যেটা দেখলাম, আপনি নিজেও বেশ উৎসাহী। এই যাত্রা যখন ভাঙ্গাইতে যায়, আপনার কথা উঠছিল যে এটা ভাঙে যায়, ফাইটে যায়। না না, এরকম কোনো ঘটনা ঘটে না। অটো মিলে ভাঙাতে হয়, অটো মিলে ভাঙাইলে ফাটবে না। আর এটার বাজার মূল্য ভালো, সবচেয়ে বেশি। আর ফলন যেমন আমরা 25 মন পাইলাম ওইখানে। 25 মন না পারলেও 23 মন পাওয়া যাবে। 23 মন পাওয়া যাবে, কিন্তু ওই মূল্যতে এটা আমার লাভ হয়ে যাবে। এছাড়া আপনার ওইটা 2200 টাকা বিক্রি হচ্ছে, এটা এখন 2600 টাকা। বাজারে সবকিছু দাম বেশি এটা দিচ্ছে। পরবর্তীতে অতিরিক্ত পরিচালক খুলনা মহোদয় কৃষকদেরকে বিএডিসির বিভিন্ন বীজের ট্যাগ সম্পর্কে ধারণা প্রদান করেন। বিএডিসিতে 3 ধরনের ট্যাগ দেওয়া বীজ পাওয়া যায়, সাদা, নীল আর হলুদ। আপনি কোনটা কিনেন? স্যার আমি এটা কিনছিলাম প্রত্যয়ন বীজ। প্রত্যয়ন মানে হলুদ, মানে নীল। পরবর্তীতে বৃধান 50, বৃধান 102, রড মিনিকেট এবং ব্রি কর্তৃক উদ্ভাবিত সর্বশেষ জাত 108-এর ইনফ্লোরেসেন্স নিয়ে কৃষকদের সাথে মত বিনিময়কালে দেখা যায় বৃধান 108-এর ইনফ্লোরেসেন্সে নিচের দিকে কিছুটা চিটা হলেও ওভারঅল ফলন অন্য যে কোনো ধানের তুলনায় সব থেকে বেশি। এই হলো 108, নিচের অংশটা চিটা, তাই না? আর বাংলামতি যেটা 108, তাহলে যদি সব বাদ দিয়ে যদি 108-এর ফলন বেশি হয়, তাহলে ওইটা আমরা করবো। পরবর্তীতে ধান কাটার পরে কোনো অবস্থায় জমি পতিত ফেলে না রেখে গ্রিন ম্যানিউরিং ক্রপ হিসেবে ধইঞ্চা চাষের পরামর্শ দেওয়া হয় চাষিদের, যেন লবণাক্ততা এবং খরা মোকাবেলায় মাটির স্বাস্থ্য ঠিক থাকে। এখন এইখানে যেটা পরামর্শ দিলাম আমরা, সেটা কি দিলাম, আপনি শুনছেন এটা? আমরা বললাম অনেকে পাট বলতে, যদি পাট বলতে না পারে তাহলে কি বললাম আমরা? ধৈর্য করে লাভ আছে, লসটা লাভ। আপনাকে 1 বিঘা জমিতে আমরা 5 কেজি বীজ বললেন, এর দাম কত হইতো? 20 কেজি বলে বাজারে পাওয়া যায়। আমাদের এলাকায় একটা লাভ হইলো মাটিকে বুঝবুঝ করে, থাকে, মানে কম্প্যাক্ট হয় না, শক্ত হয় না। লবণ হলে কিন্তু মাটি, এটা তো লবণ, তো পাইলির মাটির শক্ত হয়ে যাবে। আরটা হইলো যে যখনই মাটির জমিটা থাকবে, তখন মাটির সহজে মাটিতে বাতাস ঢুকতে পারবে, আর মাটিটা বুঝবুঝা দোয়াশা হবে, আর লবণটা কমে যাবে। যখনই জৈব সার বাড়বে না, তখন লবণ কমে যাবে। বুঝতে পারছেন? কারণ যেখানেই জৈব সার প্রয়োগ করা হয়, লবণ যতটুকুই থাকে না কেন, ওই জৈব সাথে মিশা ওই লবণের হাত মাত্রা কমাই দিচ্ছে, আর মাটিটা তোমাদের সুস্থ থাকবে না। সবুজ সার বা জৈব সার দেওয়া হয়, তাহলে 1 একর জমিতে প্রায় 9,000 টাকা রাসায়নিক সার কম লাগে। 9,000 টাকা। যেমন টিএসপি দেওয়াই লাগে না, টিএসপি সার দেওয়া লাগে না, পটাশ দেওয়া লাগে কম, ইউরিয়া দেওয়া লাগে 3 ভাগের 4 ভাগের 1 ভাগ। তারপর আপনার বোরন দেওয়া লাগে না, এখানে জিপসাম দেওয়া লাগে না। অন্যান্য মাটির মান উন্নত করে, মাটিতে খাবার ধরে রাখে। আপনি খাইলে তো হবে না, এই খাবারটা ধরে রাখতে হবে। অনেক সময় আমরা খাবার খাই, সব খাবার ধরে রাখতে পারি আমরা? পারি না। মাটি পায় না কেন? জৈব সার কম থাকলে। আর মাটি যে যখন লবণ থাকে, তো মাটি এমনি শক্ত হয়ে যাবে। এমনি এই যে মাটি দেখেন না, অল্পতে মাটি শক্ত হয়ে যায়, এটা মেন কারণ হলো জৈব সার অভাব। এখন আপনারা কি করতে পারবেন না? তুমি বীজ একটু হেল্প করিও, তুমি একটু দেখি যে বীজ কোথায় কমে পাওয়া যায়।